হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক 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 স্বাগত আর সুপ্রভাত। তো আজকে যেখান থেকে আমি এটা একটা ট্রাভেল ব্লগ টাইপেরই বলতে পারো, কারণ আজকে আমি এসেছি ভুটানে ফুনসিলং যে শহরটা। অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির থেকে খুবই কাছে, মানে যারা যারা জানো তারা জয়গাঁও জায়গাটা সম্পর্কে তারা তো জানোই যে এটা একদম বর্ডার, ভুটান আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। তো আমার বাড়ির থেকে হার্ডলি 500 মিটার দূরেই ভুটান গেট, মানে যেটা দিয়ে ভুটানে এন্ট্রি করে। তো সেখান দিয়েই আজকে সকাল সকাল আমার বাড়িতে মানে সব রিলেটিভরা ছিল, তাদের নিয়ে শীতের একটা বেশ সুন্দর আমেজ, তো সবাই ঘুরতে বেরিয়ে গেছি। তো ফার্স্ট প্লেস যেটা এসেছি ফুনসিলংয়ে, সেটা হচ্ছে এখানকার একটা মনেস্ট্রি বা গুম্ফা। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা কখনো ভুটান ট্যুর করেছো বা ইন ফিউচার করতে চাও তারা সব এটা নিশ্চয়ই দেখবে। ফুনসিলং শহরের মধ্যেই এটা একটা স্পট। তো আমরা জাস্ট এই 2-4টে স্পটই দেখতে এসেছি আজকে, যেগুলো বাড়ির কাছাকাছি। তো এই হচ্ছে ঢুকছি মনেস্ট্রিটাতে। মনেস্ট্রি মানেই তো তোমরা জানো পরিবেশটা একদম মানে মনকে শান্ত করে দেওয়ার মতো। তো জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর চারিদিকে নিস্তব্ধতাটা। তো এখন মেন এটা একটা, আমি যতদূর জানি এটা একটা থাকার জায়গা। যারা এখানে নান যে সমস্ত মানুষজন আছেন যারা মনেস্ট্রিতে পুজো অর্চনা করেন, তাদের থাকার এটা একটা জায়গা। তো উঠছি, রাস্তাটা কিন্তু বেশ একটু মানে উঁচুর দিকেই আছে, চড়াই আছে। Now look at the view. Wow, just wow. আর উপর থেকে একবার নিচের শহরটা দেখাই তোমাদের। তো এই হচ্ছে সেই মনেস্ট্রিটা যেটাতে এখন ঢুকবো আমরা। এটা তার বাইরেই ফ্ল্যাগগুলো যেমন থাকে লাগানো। ভুটানের যেটা সবচেয়ে সুন্দর, যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। মানে এত ক্লিন, এত ক্লিন। সারা শহরে কোনো ট্রাফিক জ্যাম নেই, গাড়ির কোনো আওয়াজ নেই সেভাবে। এত ভালো লাগে, আসলেই যেন মন একটা আলাদা শান্তি পায়। বুঝতে পারছো এটা কত উঁচুতে আছি? নিচে দেখো কতটা খাড়া ঢাল। আর এই এই যে গাছগুলো, আমি এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আগেও এসছি। তো এই গাছগুলো আমার খুব ভাল লাগে, ছোট্ট বাঁশ গাছের মতো। দেখো তোমরা, এই দিয়ে এখানে না বেড়ার মতো করা, ভীষণ সুন্দর দেখতে লাগে। দূর থেকে তো বোঝা যায় না এটা কি গাছ, তো দেখতে দারুণ লাগে। আর জাস্ট এই শীতের সকালে রং বেরঙের ফুলগুলো ফুটে আছে, এ দেখলে মনে হচ্ছে যেন চোখ আমার সার্থক। এই হচ্ছে মনেস্ট্রিতে মানে মেন ঢোকার জায়গাটা। চলো তোমাদের চারপাশটা দেখাই। এটা মনে হয় আমার বৌদ্ধ যারা আছেন তাদের কোনো মানে ধর্মীয় রীতি আছেন, তারা এরকম, আমাদের যেমন হিন্দুদের মধ্যে অনেকে মালা জপ করেন, সেরকমই কোনো সিস্টেম আছে হয়তো, যে সবাই এটাকে হাত দিয়ে নাড়িয়ে পরিদর্শন করছে আর হাতে মালা যেমন জপ করে। তো এই যে সব ফ্যামিলি মেম্বাররা যারা এসছেন, এই যে এটা হচ্ছে আমাদের জামাই, আমার ননদের হাজবেন্ড। এই যে ননদ, এই যে একটু তাকান, এই যে ডোডো হচ্ছে আমার ননদের ছেলে, এও আমার এক ননদ মান। এই যে আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি, মামি শাশুড়ি। তো ওইদিকে মামা। তো অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল আসাটা ভীষণ বুদ্ধিমানের কাজ হয়েছে, রোদটাও এত মিষ্টি লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে।
ওই তখন যে বিল্ডিংটার কথা আমি বলছিলাম না, যে ওই বিল্ডিংটাতে সম্ভবত যারা এরকম সন্ন্যাসী মতো আছে তারা থাকে। তো আমার মনে হয় এই যে এরাই থাকে সেই বিল্ডিংগুলোতে। এরা এগুলোকে সাজিয়েছে। যে পলুও দেখো চলে গেছে, পলুও এগুলো নাড়াবে। মানে অ্যাকচুয়ালি হয়তো এর ইনার মিনিংটা আমরা জানি না, কিন্তু সবাইকে নাড়াতে দেখছি। নিশ্চয়ই এর পেছনে অনেক ধর্মীয় রীতিনীতি আছে। এখান দিয়ে হচ্ছে মানে মনেস্ট্রির মেন এন্ট্রান্সটা, ভেতরে ঢোকার। শ্রী বুদ্ধ, লর্ড বুদ্ধর মূর্তি যেটা ভেতরে আছে, কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ নো ফটোজ আর ভিডিও অ্যালাউড। সো আমি আর ভেতরে ঢুকলাম না, যে কারণে। তাও যেটুকু দেখা গেল তোমাদের দেখালাম, বাইরেটুকুই। জাস্ট এই কারুকার্যগুলো এত অসাধারণ। তো গুম্ফাটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, কিছু ফটো টটো তোলা হয়ে গেছে। তো এবার যাচ্ছি সেকেন্ড স্পটে, যেটা হচ্ছে একটা মানে ঝুলন্ত ব্রিজ আছে এখানে, ভীষণ সুন্দর ওটাও। আমি যেহেতু আগে গেছি, কিন্তু বাড়ির সকলকে নিয়ে আজকে এলাম, আমার সব রিলেটিভরা যারা এসছে এখানে ঘুরতে, সকলকে নিয়ে যাচ্ছি সেকেন্ড স্পটটা। চলো সাথে থাকো, তোমাদেরও দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের পথে। তো রাস্তাঘাট এত সুন্দর, এত ক্লিন, না কোনো ট্রাফিক জ্যাম আছে সেরকম, ভীষণ সুন্দর। চলো ওই স্পটটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি, এটাকে বলে অ্যামোচু ব্রিজ বা এরকম কিছু ওদের ল্যাঙ্গুয়েজে, মানে বাংলায় বলতে গেলে ঝুলন্ত ব্রিজ। তো জাস্ট আমি ভিউটা তোমাদের দেখাচ্ছি। এদিক থেকে দেখো জলটা আসছে, নদীর জল। এই নদীর ওপরেই অ্যাকচুয়ালি এই ব্রিজটা, আমরা যাব ব্রিজটার উপর দিয়ে। আর জাস্ট চারদিকের ভিউজটা দেখো। 9-1. 9-1 is good. 9-1. এখানে এত হাওয়া দিচ্ছে, এগুলো এই পতাকার মতো এগুলো ওরা দেখলেই তোমরা বুঝতে পারছি, নিশ্চয়ই বুঝতে পারবে কতটা হাওয়া দিচ্ছে। আর জলের স্রোত দেখো, পাহাড়ি নদীতে যেন খুবই কারেন্ট থাকে। দুর্ধর্ষ, জাস্ট মানে চোখ জুড়ানো ভিউজ, জাস্ট দুর্ধর্ষ। এই যে এই হচ্ছে সেই ব্রিজ, পুরো নদীর ওপরে। ওই দেখো কত দূর অব্দি ব্রিজটা গেছে। এই ব্রিজের ওপর দিয়ে সবাই হেঁটে হেঁটে পার হয়, মানে দোলে ব্রিজটা, কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কেন খুবই শক্তপোক্তভাবেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। যে ব্রিজে হাঁটা শুরু করেছে, প্রথমবার উঠলে একটু ভয় লাগে, তারপরে আর তেমন ভয় লাগে না। মাঝপথটাতে একটু মানে শেক হয়, বেশি শেকি হয়। নিচে জাস্ট জলটা দেখো, ও মাই গুডনেস, সো গুড। সবাই যাচ্ছে, পলু ওখানে মানে আমাদের যিনি ড্রাইভার দাদা, তাপস দা, তার কোলে যাচ্ছে। কেন পলুকে কোলে নিয়ে আমি পারবো না ফোন নিয়ে। উফ, জাস্ট দেখো জলটা, মনে হচ্ছে না এক্ষুনি নেমে পড়ি। কাচের মতো পরিষ্কার জল, দেখো একবার, মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়ি। কিন্তু জলটা এখন সেই রকমই ঠান্ডা হবে। অ্যাকচুয়ালি ভুটান তো তোমরা সবাই জানোই ওয়ার্ল্ডের একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি। দ্যাটস ওয়াই এত মানে ক্লিন, ক্লিয়ার, এত পিওর এয়ার, ভীষণ ভীষণ ভালো লাগে। যে আমরা মোটামুটি ব্রিজের হাফ পোর্শন কভার করে ফেলেছি। তো এই জায়গাটা, ব্রিজটা ভীষণই দুলছে,
মানে হাওয়া তো প্রচণ্ড, নদীর একদম ওপরের জায়গাটা, তো জাস্ট মানে চারদিকে যেদিকে চোখ যাবে চোখ সার্থক। তো ব্রিজ দেখার পরে আমরা আরেকটা এরকম এসছি গুম্ফা টাইপের, এটাতে আমি কখনো আগে আসিনি, তো চলো একটুখানি দেখাই। অ্যাকচুয়ালি এদের বিল্ডিংয়ের মানে প্যাটার্নগুলো বা স্ট্রাকচারগুলো আমার ভীষণ ভালো লাগে, এই কারুকার্যগুলো সুন্দর আঁকা। আন্টি এটা দেখো মাঠের মধ্যে মানে অনেকটা জায়গা আছে এটার ভেতরে। এটা কিন্তু বেশ বড়, এটার মধ্যে দেখছি অনেক মানে জায়গা আছে। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, অনেকটা মানে সেই বেড়ার মতো দেখতে লাগছে, মনে হচ্ছে যেন পাঁচিলের ওপর দিয়ে বেড়া দেওয়া, অথচ এত সুন্দর কালার ফুলগুলোর। এই যে আসছেন আমার বদমাস মেয়ে, তো এই যে এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। তো দেখো জাস্ট ডিজাইনগুলো কত সুন্দর। নিশ্চয়ই এটার ভেতরেও ফটো আর ভিডিও অ্যালাউ হবে না, তো এইটুকুই আমি তোমাদের দেখাতে পারছি, ভেতর আর হয়তো যেতে পারবো না। ও পেছন দিক দিয়ে বেশ বড়, মানে এটার এরিয়াটা খুবই বড়, মন্দিরের চারপাশটাও ভীষণ বড়। তো অনেকটা দেখে না আমার অনেকটা, জানি না আমি হয়তো ঠিক নাও বুঝতে পারি, অনেকটা আমার গুরুকুল টাইপের জিনিসটা লাগলো। চলো মোটামুটি আমাদের ফোন সিলিং এই 2-3টে যা স্পট ছিল দেখা হয়ে গেল। তো ব্লগটা বেশি বড় করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে, আর আমার পাশে থেকে এভাবে সাপোর্ট করো। হয়তো ইরেগুলার হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা আছে, শরীরের ব্যাপার থাকে, বা কোথাও বাইরে যাওয়ার হলে আমি একা নিয়ে ওকে পারি না, কিন্তু আমি চেষ্টা করব যখনই দিই না কেন ভালো ভালো ব্লগ দেওয়ার। তো তোমরা প্লিজ সাথে থেকো। চলো টাটা বাই বাই।